নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি রেফ স্পোর্টস বাংলার এক নতুন উপস্থাপনাতে। আমি সোমনাথ। এই মুহূর্তে আছি যুবভারতী প্র্যাকটিস গ্রাউন্ডের ঠিক বাইরে, এবং আজকে ইস্ট বেঙ্গল দল তারা কিন্তু তাদের অনুশীলন আবার শুরু করলো আপকামিং জামশেদপুর ম্যাচের জন্য। 27 তারিখ তারা এই যুবভারতী ক্রীড়াঙ্গনে বিকেল 5টা থেকে নামবে জামশেদপুরের বিরুদ্ধে। এবং ইস্ট বেঙ্গলে যদি এই আইএসএল এর কথা বলতে হয়, আগের দুটো ম্যাচ অসাধারণ ফুটবল, অ্যাটাকিং ব্র্যান্ড অফ ফুটবল, এবং এক কথায় যদি বলতে হয় প্রত্যেকটা আইএসএল দলের থেকে কিন্তু অনেক বেশি অ্যাট্রাক্টিং ব্র্যান্ড অফ ফুটবল খেলছে অস্কার ব্রুজন এবং তার ছেলেরা। এবং কথা যদি বলতে হয় ইস্ট বেঙ্গলে, তারা কিন্তু সেই স্পোর্টিং ক্লাব দিল্লির ম্যাচটার পরে দুদিন ছুটি কাটিয়েছে। স্পোর্টিং ক্লাব দিল্লির ম্যাচের পরের দিন তারা কিন্তু রিকভারি সেশন করে, পুল সেশন করে, জিম সেশন হয়, সেটা অবশ্যই রিকভারিরই একটা পার্ট, সেটা কিন্তু তারা তাদের হোটেলেই করে। এবং তার পরের দিন কিন্তু ছিল ছুটি, যেটা আগেও কিন্তু করেছে। এবং এটা একটা হ্যাবিট হয়ে গেছে বা রুটিন হয়ে গেছে ইস্ট বেঙ্গলের জন্য, যে ম্যাচের পরের দুটো দিন ছুটি থাকবে তাদের। এবং আজকে অর্থাৎ 3 নম্বর দিন কিন্তু তারা প্র্যাকটিসে নামবে। এবং আজকে কিন্তু ইস্ট বেঙ্গল দল তারা অবশ্যই 1.5 ঘন্টার মতো প্র্যাকটিস করেছে। এবং আজকে কিন্তু অবশ্যই ইস্ট বেঙ্গল দলের যদি পুরো কথা বলতে হয়, তাহলে সবাই আজকে মোটামুটি উপস্থিত ছিলেন। কেভিন ছাড়া অবশ্যই তিনি এই মাসের হয়তো শেষের দিকে চলে আসবেন ইন্ডিয়াতে, কলকাতাতে, এবং তখন তিনি হয়তো প্র্যাকটিসে যোগদান দেবে। কিন্তু পাশাপাশি যদি কথা বলতে হয় ইস্ট বেঙ্গলের বাকি দল, তারা কিন্তু সবাই উপস্থিত ছিলেন। কিন্তু আজকের এই প্র্যাকটিসের কিন্তু মিক্সড আপডেটস আছে, আপনারা বলতে পারেন কয়েকটা ভালো আপডেট, কয়েকটা খারাপ আপডেট অবশ্যই, বাট সবকিছু নিয়ে আপনাদেরকে বলবো এই প্রতিবেদনে। প্রথমে যদি বলতে হয় সবথেকে বড় আপডেট নিয়ে, সেটা হচ্ছে মিগেল ফেরেরা। আপনারা জানেন যে এই মুহূর্তে আইএসএল এর হয়তো অন্যতম শ্রেষ্ঠ প্লেয়ার এই মিগেল ফেরেরা। তিনি যেভাবে দুটো ম্যাচ খেলেছেন ইস্ট বেঙ্গলের হয়ে এই আইএসএল এ, মানে এক কথায় অসাধারণ। এবং লাস্ট ম্যাচটা কিন্তু পুরোটাই দেখায় তার ক্লাসটা। মিগেল ফেরেরা তিনি কিন্তু ইস্ট বেঙ্গলের এই টিমটার একেবারে প্রাণ ভোমরা, একেবারে মধ্যমণি বললেই চলে, মিডফিল্ড ইঞ্জিন। এবং তিনি কিন্তু আজকে ছিলেন সাইড লাইনে, অর্থাৎ পুরোপুরি সাইড লাইন না, তিনি রানিং করছিলেন, মাঠের চারপাশে দৌড় দিচ্ছিলেন। কিন্তু যে ম্যাচ সিচুয়েশন প্র্যাকটিস হয়েছে ইস্ট বেঙ্গলে, সেখানে কিন্তু তিনি খেলেননি। অর্থাৎ জাস্ট কিছুক্ষণ রানিং করেই কিন্তু তিনি উঠে গেলেন, ড্রেসিং রুমে চলে গেলেন। তো এটা একটা প্রবলেম হবে, যদিও ম্যাচের 3 দিন আগে, আজকে এখনো 2 দিন প্র্যাকটিস ইস্ট বেঙ্গল করবে, তারপরের দিন ম্যাচ খেলতে নামবে। হয়তো মিগেল ফেরেরার যে এই একটা বলতে পারেন যে ডিসকমফর্ট, একটা কমফর্ট নেই যেটা যেখানে, তো সেখানে কিন্তু অবশ্যই মিগেল ফেরেরা তার উপরে একটা নজর তো থাকবে। এবং হয়তো তাকে আজকে রেস্টও দেওয়া হয়েছে, সেই জন্য একটা বলতে পারেন যে তারা রানিং করছিল। খুব একটা যে সিরিয়াস ইনজুরি বা এরকম সেরকম কিছু কিন্তু আমরা খবর পাচ্ছি না, দেখেও তা সেরকম মনে হচ্ছে না। জাস্ট হয়তো কারণ তিনি প্রচুর ওয়ার্কলোড নিচ্ছিলেন বিগত দুটো ম্যাচে। নর্থ ইস্টের ম্যাচের কথা যদি বলা হয়, স্পোর্টিং ক্লাব দিল্লির ম্যাচের যদি কথা বলা হয়, প্রত্যেকটা ম্যাচে কিন্তু তিনি 90+ মিনিটস খেলেছে, এবং সেখানেই কিন্তু হয়তো আজকে তাকে রেস্ট দেওয়া হয়েছে। বাট তিনি আজকে কিন্তু মূল দলের সঙ্গে অনুশীলন করেননি, এটা কিন্তু একটা অবশ্যই আপডেট জামশেদপুর ম্যাচের আগে। দ্বিতীয় আপডেটের যদি কথা বলি, এবার একটু পজিটিভ আপডেট দিয়ে বলা যাক। তৃতীয় আপডেট, আপনারা অনেকেই জানেন মহেশ, তিনি কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট প্লেয়ার ইস্ট বেঙ্গলের জন্য। এবং মহেশ এমন একজন প্লেয়ার, তাকে কিন্তু তিনি যদি ফিট থাকেন, তাহলে কিন্তু মিগেল ফেরেরা তাকে রেস দিয়ে দিয়ে খেলানো যায়। এবং এই মহেশ কিন্তু আজকে যথেষ্ট বেশি বলতে পারেন চনমনে লাগলো তাকে। কিন্তু তিনি স্প্রিন্ট মারছিলেন, তিনি কিন্তু বল নিয়ে একটুখানি অনুশীলন করছিলেন, যদিও যদিও তিনি সাইড লাইনে ছিলেন পুরোটা সময়, মূল দলের সঙ্গে অনুশীলন করেননি ঠিকই, বাট মহেশকে কিন্তু আগের থেকে অনেক বেশি অ্যাক্টিভ লাগছে, এবং এটা কিন্তু পজিটিভ ইস্ট বেঙ্গলের জন্য। আর জাস্ট কিছুদিনের মধ্যেই হয়তো মহেশ মাঠে ফিরে যাবে, এবং এটা কিন্তু অবশ্যই একটা নতুন ভার্সেটাইল অ্যাঙ্গেল দেবে ইস্ট বেঙ্গলের এই অ্যাটাকটাকে। তো মাইশের আপডেট তো আপনাদেরকে বললাম। পরবর্তী আপডেট যদি বলি, তাহলে সাউল ক্রেসপোর আপডেট, যে জামশেদপুর ম্যাচে কি সাউল ক্রেসপোকে দেখতে পারি আমরা। তো আগেন মিগেল ফেরেরা, আমরা যেরকম আগে বললাম যে মিগেল ফেরেরা তিনি মাঠের চারপাশে দৌড়াচ্ছিলেন, তার সঙ্গে কিন্তু অবশ্যই দৌড়াচ্ছিলেন সাউল ক্রেসপো। অর্থাৎ তিনিও মূল দলের সঙ্গে পুরোপুরিভাবে একদমই অনুশীলন করেননি, মাঠের চারপাশেই তিনি কিন্তু রানিং করেই মোটামুটি উঠে গেলেন। তো সাউল ক্রেসপো নিয়েও কিন্তু একটা জটিলতা থেকে গেছে, যদিও আজকে তার এমআরআই রিপোর্ট আসার কথা। সেই এমআরআই রিপোর্টে কি হলো সেই বৃত্তান্ত আমরা হয়তো পরে জানতে পারবো, বাট এখনো সেটা জানি না। বাট সাউল ক্রেসপো আজকে কিন্তু অবশ্যই উপস্থিত ছিলেন অনুশীলনে। এবং আগেন ম্যাচে কিন্তু এখনো 2 দিন বাকি আছে, দুটো প্র্যাকটিস সেশন পাবে, তারপরের দিন ইস্ট বেঙ্গল ম্যাচে নামবে। তো দেখা যাক সাউল ক্রেসপো সেই ম্যাচ খেলতে পারেন কিনা। তো মোটামুটি বাকি সব প্লেয়ারের আপডেট দিয়ে দিলাম, কিন্তু যেই প্লেয়ারের আপডেট শোনার জন্য আপনারা অপেক্ষায় আছেন, তার কথাই বলি। অ্যান্টন সোয়েবার্গ, তিনি কিন্তু একেবারে পুরো ফিট, এবং ম্যাচ সিচুয়েশন প্র্যাকটিস যখন চলছিল, তিনি কিন্তু একদম মূল দলের সঙ্গে, একদম ইস্ট বেঙ্গল যে প্লেইং ইলেভেন যেটা আমরা দেখে এসেছি আইএসএল এ, সেই প্লেইং ইলেভেনের সঙ্গে কিন্তু অ্যান্টন সোয়েবার্গ প্র্যাকটিস করছিলেন একেবারে পুরো দমে। গোল করার অনুশীলন, মাঠ ছোট করে নিজেদের মধ্যে পাসিং খেলার অনুশীলন, সমস্ত জায়গায় কিন্তু অ্যান্টন সোয়েবার্গ ছিলেন। এবং তিনি কিন্তু একেবারে রেডি জামশেদপুরের বিরুদ্ধে ইস্ট বেঙ্গলের হয়ে ডেবিউ করার জন্য। তো এটা অবশ্যই একটা স্বস্তির খবর ইস্ট বেঙ্গল সমর্থকদের জন্য, কারণ আগের ম্যাচে ইস্ট বেঙ্গল 3 বিদেশি নিয়ে নেমেছিল ঠিকই, বাট যে ব্র্যান্ড অফ ফুটবলটা ইস্ট বেঙ্গল খেলেছিল, সেখানে হয়তো খুব একটা মনে হয়নি যে ইস্ট বেঙ্গল 3 বিদেশি নিয়েও খুব একটা প্রবলেম ফেস করেনি, একটা এই কথা বললেই চলে। কিন্তু অবশ্যই জামশেদপুর ডিফারেন্ট অপোনেন্ট, যেখানে তাদের মিডফিল্ড ভালো, ডিফেন্স যথেষ্ট ভালো, এবং সেখানে কিন্তু কোয়ালিটি লাগবে সেই ডিফেন্স লাইনকে পেনিট্রেট করার জন্য। এবং সেখানেই কিন্তু খেলতে পারেন অ্যান্টন সোয়েবার্গ। আমরা অনুমান করছি যে মিডফিল্ড
মিডফিল্ড আছে ইস্ট বেঙ্গলে, সেখানে অবশ্যই মিগেল ফেরেরা এবং মোহাম্মদ রাশিদ তো আছেনই, তার সঙ্গে যে লিঙ্ক আপ ম্যান সেখানে হয়তো খেলতে পারেন এই অ্যান্টন সোয়েবার্গ। তার যে স্পেশাল কোয়ালিটি, তিনি কিন্তু স্টাউট চেহারা, ফিগার ভালো, এবং গোল করার দিক থেকেও যদি বলে তার বাঁ পাটা কিন্তু অত্যন্ত সচল, দূর থেকে সেট পিস নিতে পারেন, ফ্রি কিক ভালো নিতে পারেন এবং একটু হলেও নিচ থেকে খেলতে পারেন। একদম প্রপার নাম্বার 9 না, বাট তিনি কিন্তু এই সেই লিঙ্ক আপ স্ট্রাইকারের রোলটা প্লে করতে পারেন এবং অবশ্যই সামনে থাকবে ইউসুফ এজাইরি। আবারও ইস্ট বেঙ্গলের যে অ্যাটাক সেটা কিন্তু আরো শক্তিশালী হলো। ডিফেন্স নিয়ে অবশ্যই ইস্ট বেঙ্গলের খুব যে প্রবলেম হচ্ছে তা না, বাট অবশ্যই ইস্ট বেঙ্গল চাইবে কেভিন সিবিএ যত তাড়াতাড়ি ফিরে আসবে তত তাড়াতাড়ি কিন্তু ইস্ট বেঙ্গলের টিমটা পুরো কম্প্যাক্ট একটা অলরাউন্ড টিম লাগবে, ডিফেন্স থেকে অ্যাটাক পুরো ফ্ললেস। তো সেই জন্য অবশ্যই একটু অপেক্ষা করতে হবে সমর্থকদের, বাট আজকের যদি প্র্যাকটিস থেকে আপডেট আসে তাহলে অবশ্যই ম্যাচ সিচুয়েশন প্র্যাকটিসে ঢুকে গেল ইস্ট বেঙ্গল ইতিমধ্যে, এবং সেখানে কিন্তু নজর কাটছেন অ্যান্টন সোয়েবার্গ এবং সঙ্গে ইউসুফ এজারি। তাদের জুটিটা কেমন হয় সেটা কিন্তু অবশ্যই দেখার বিষয় হবে, এবং জামশেদপুর ম্যাচটাও কিন্তু ইস্ট বেঙ্গল চাইবে অ্যাটাকিং তাদের যে স্ট্রেংথ আছে সেটা দিয়ে ম্যাচটা বের করতে অবশ্যই কিন্তু তারা চাইবে। কিন্তু অপরদিকে জামশেদপুর তাদের কাছেও কিন্তু ভালো অ্যাটাকিং বলতে পারেন যে প্লেয়ার আছে, মাদি তালাল, রাফায়েল মেসি বাউলির, এই তাচিকাওয়াস, স্টোয়ানোভিক, ভালো ভালো কিন্তু তাদের কাছে প্লেয়ার আছে, তারাও কিন্তু অবশ্যই গোল করার জন্য মুখিয়ে থাকবে ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে। তো আজকে প্র্যাকটিস থেকে এতটাই, সেরকম আর কিছু বলার নেই। যত আগামীকালের প্র্যাকটিস, তারপরের দিনের প্র্যাকটিস আমরা দেবো, তখন আমরা আপনাদেরকে প্লেইং ইলেভেনটাও বলতে আমরা সক্ষম হব। কিন্তু রাকিবের যদি কথা বলি বা আরো এডমন্ড যদি কথা বলি, তারা কিন্তু নেক্সট ম্যাচে স্টার্ট করতে পারে, এটা বলা যায় প্র্যাকটিস দিয়ে, কিন্তু সেটাই আমরা অনুমান করছি। রাকিব সম্পূর্ণভাবে ফিট, পরের ম্যাচে সম্ভবত তিনি স্টার্ট করতে চলেছেন। তো অবশ্যই আজকের প্র্যাকটিস থেকে এতটাই। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন এই ভিডিওটা। ইস্ট বেঙ্গল রিলেটেড অবশ্যই আপডেট এবং মোহনবাগান রিলেটেড অবশ্যই আপডেট। আরও একটা আপডেট, মোহনবাগান কিন্তু আজকে একদম ঠিক পাশের মাঠেই প্র্যাকটিস করেছে, অর্থাৎ মোহনবাগান আজকে রিকভারি সেশন করলো। যে মেইন টিমের যারা প্লেয়ার ছিল গতকাল যারা খেলছিল, তারা অবশ্যই কিন্তু আজকে খুব একটা খেলেনি, বাট যারা সাবস্টিটিউট হিসেবে এসেছিল বা যারা বেঞ্চে ছিল তারা কিন্তু আজকে আজকে পুরোদমে অনুশীলন করেছে, এবং বাকি যারা প্লেইং ইলেভেন ছিল তারা কিন্তু একটা রিকভারি সেশন করেছে, অর্থাৎ দুই প্রধান দুটো মাঠে পাশাপাশি প্র্যাকটিস করেছে, এবং আজকে কিন্তু জৌহাতিতে এটাই দেখা গেল এই সন্ধ্যায়। তো অবশ্যই ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন কমেন্টে, এবং কি মনে হয় অ্যান্টন সোয়েবার্গ কত ভালো খেলতে পারবে অবশ্যই জানাতে ভুলবেন না। আজকে ভিডিওটা এতটাই, অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য, এবং আপনাদের সাথে আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নমস্কার।